আপা আর আসবে না খবরের সাংবাদিক ডেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের একযোগে পদত্যাগের ঘোষণা। গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নন্নিখির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন নন্নিখির ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনোজ মৌলিক। পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর উপজেলার নন্নিখির ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, নন্নিখির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী। মনোজ মৌলিক বলেন, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের সব পদ ছাড়ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। দল বা ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। আওয়ামী লীগের নেতারা একের পর এক পদত্যাগের মিশনে নেমেছেন। আওয়ামী লীগের পদত্যাগের হিড়িক লেগে গেছে। ফ্যাসিস্ট দলটির নেতাদের পদত্যাগের ধরনও বেশ চমক। কেউ ফেসবুকে হাসিনার দলকে স্বৈরাচার আখ্যা দিয়ে পদত্যাগ করছেন, তো আবার কেউ ঢাকঢোল পিটিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দিচ্ছেন। আবার কেউ শরীরে দুধ ঢেলে আওয়ামী লীগ ছাড়ছেন। উল্লেখ্য, চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত বলেছেন, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, আপা আর আসবে না। ৫ আগস্টের পর তাদের পরিকল্পনা থেমে নেই। তাদের হাতে প্রচুর অর্থ, তারা চেষ্টা করছে আমাদের বিভ্রান্ত করতে। তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, ভিতর থেকে ঐক্য ভেঙে দেওয়া। এটি সাইবার যুদ্ধের অংশ, যেখানে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এজন্য যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার আরো বলেন, জুলাই অভ্যুত্থানে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রশাসনে রয়েছে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। তিনি আরো বলেন, যদি আপনারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখতে চান, তবে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা তাদেরকে ষড়যন্ত্রকারীদের বলে দিবেন, আপা আর আসবে না, কাকা আর আসবে না। ধন্যবাদ সবাইকে।